মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে ছোট ছোট গোলাকার দানা বা মঞ্জুরি। আগে হাতে বানানো হলেও বর্তমানে আধুনিক মেশিনের মাধ্যমেই তৈরি হয় রসমঞ্জুরির মূল উপাদান। আগে এটা হাতে পাকাছিলাম, এখন আমাদের বাবু মেশিন কিনছে, আমাদের সময় কম লাগে, মেশিনে পাকাতে সময় কম লাগে। এই যে মেশিনে পাকাতে সুন্দরভাবে হচ্ছে যাচ্ছে, ফ্যাট দিচ্ছে, ফ্যাট দিয়ে আনি আবার মেশিনে দিই, দিয়ে পাকার পর আবার সেদ্ধ হওয়ার পর রসমঞ্জুরি তৈরি। রসমঞ্জুরি তৈরিতে দুধ জাল দিয়ে ক্ষীরকে ঘন করা হয়, এরপর মেশানো হয় পরিমাপ মতো চিনি, ছানায় সামান্য ময়দা মিশিয়ে অনেক সময় ধরে মাখতে হয়। তৈরি করা ছোট ছোট গোলাকার মঞ্জুরি চিনির শিরায় জাল দিয়ে বাদামি রং হলে এরপর সেগুলো ক্ষীরে মেশানো হয়। অসম্ভব স্বাদ, মজা। অন্য কোথাও আমি খেয়েছি অনেক, তবে এখানকারটা অনেক মজাদার। রসমঞ্জুরির ক্ষীরটা অনেক গাঢ় এবং লালচে, অনেকটা আপনার কি বলে খেজুরে গুড়ের, আমরা পায়েস যে শীতের সময় সবাই খাই, খেজুরে গুড়ের পায়েস রান্না করলে যে কালারটা হয়, রসমঞ্জুরির কালারটা এটা, কিন্তু রসমালাইয়ের কালারটা অনেকটাই সাদাটে। সেই দিক দিয়ে অনেক পার্থক্য আছে। রসমালাইয়ের আপনার রসটা অনেকটা পাতলা, রসমঞ্জুরির রসটা অনেক গাঢ়। দানাগুলো ঘন ক্ষীরে রসমঞ্জুরি হয়ে দুটি ভিন্ন মাত্রার অপূর্ব স্বাদ সৃষ্টি করে। বৈচিত্র্যময় এই মিষ্টির নাম রসমঞ্জুরি। শত বছর আগে ভিন্ন স্বাদের এই মিষ্টান্নটি গাইবান্ধায় কে বা কারা তৈরি শুরু করেন তা সঠিকভাবে বলতে পারেন না স্থানীয়রা। তবে ১৯৪৮ সাল থেকে রমেশ ঘোষ নামে এক মিষ্টি ব্যবসায়ী রসমঞ্জুরির অবয়ব, স্বাদ আর কলেবরে পাল্টে সেটাকে জনপ্রিয় করে তোলেন। রসমঞ্জুরির জয়যাত্রা নতুন করে শুরু হয় তার হাত ধরেই। অসম্ভব স্বাদ, মজা, এর কোনো তুলনাই হয় না, অন্য কোনো মিষ্টির সঙ্গে এটা তুলনাই হয় না। অন্য কোথাও আমি খেয়েছি অনেক, তবে এখানকারটা অনেক মজাদার। এজন্য আমি এখানে বারবার ক্রয় করতে আসি এবং নিয়ে যাই, আমি রেগুলার এখান থেকেই নিই। এখন গাইবান্ধা জেলার সব মিষ্টির দোকানেই রসমঞ্জুরি তৈরি হয়। রমেশ ঘোষ ঘরানার রেসিপিই মূলত অনুসরণ করেন তারা। শুধু জেলা শহরেই প্রতিদিন ২০ থেকে ২৫ মণ রসমঞ্জুরি তৈরি হয়। এলাকার প্রায় প্রতিটি দোকান সংলগ্ন কারখানায় চাহিদা অনুযায়ী তৈরি করা হয় এই মিষ্টান্ন। আমি মনে করি রসমালাই থেকে রসমঞ্জুরির গুণগত মান এবং এটার অনেক সুস্বাদু, এর ঘেরানো অনেক পার্থক্য গড়ে দেয়। আমাদের চোখে দৃশ্যমান হয় যে দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। অনেকে রসমঞ্জুরি আর রসমালাই এই কারণে মিলিয়ে ফেলে যে দুইটাই সম্ভবত এক, আসলে তা নয়। পছন্দের দোকানে বসে রসমঞ্জুরির স্বাদ নেন স্থানীয় এবং বাইরে থেকে আসা মানুষ। প্যাকেটবন্দি হয়ে তা চলে যায় দেশের বিভিন্ন এলাকায়, এমনকি বিদেশেও। তাদের দাবি, স্বাদে বৈচিত্র্যময় এই রসমঞ্জুরি একান্তই গাইবান্ধার সম্পদ। আমি এটা যখনই আসি গাইবান্ধাতে ব্যক্তিগত কাজে যখনই আসি, তখন আমি এই রসমঞ্জুরির স্বাদ গ্রহণ করার জন্যই এখানে আসি। অনেকে কুমিল্লার রসমালাইয়ের সাথে গাইবান্ধার রসমঞ্জুরিকে গুলিয়ে ফেলেন বলে জানান স্থানীয়রা, যে কারণে অনন্য স্বাদের রসমঞ্জুরির জিআই স্বীকৃতির দাবি করেন এখানকার মিষ্টি প্রেমীরা। আমরা রসমঞ্জুরির মানটা ধরে রাখতে পেরেছি এবং রসমঞ্জুরি শুধু গাইবান্ধা জেলা নয়, আমাদের গাইবান্ধা জেলার বাইরে দেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরে আমাদের রসমঞ্জুরি মানুষ নিয়ে যাচ্ছে, খাচ্ছে এবং খাওয়ার জন্য, রসমঞ্জুরির স্বাদ নেওয়ার জন্য তারা গাইবান্ধা জেলায় আসছে। মিষ্টি ব্যবসায়ীরা জানান, রসমঞ্জুরির বৈশিষ্ট্য অন্য এলাকার একই ধরনের মিষ্টির চাইতে একেবারেই আলাদা। সরকারিভাবে প্রযুক্তিগত সুবিধা পেলে এই মিষ্টান্নকে সারা দেশে এবং বিদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব বলে জানান তারা। এদিকে প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে একজন জানান, জিআই স্বীকৃতির জন্য গাইবান্ধার রসমঞ্জুরির তথ্য উপাত্ত সংগ্রহের কাজ এরই মাঝে শুরু হয়েছে। আমাদের গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয় গাইবান্ধার রসমঞ্জুরি নিয়ে কাজ করে যাচ্ছেন। আমাদের রসমঞ্জুরিকে ইতিমধ্যে জিআই পণ্যের তালিকায় নেওয়ার জন্য তারা নিরলস চেষ্টা করে যাচ্ছেন এবং আমাদের জেলা ব্র্যান্ডিংয়ে গাইবান্ধার রসমঞ্জুরির নাম উঠে এসেছে।